কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। কুমারখালীতে স্কুলছাত্রী ধর্ষণ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মক্তব থেকে ডেকে এনে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর অভিযুক্ত কিশোর এলাকা ছেড়ে পলাতক রয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদকি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। এই জঘন্য অপরাধের অভিযুক্তের নাম রিফাত প্রামাণিক। সে বানিয়াপাড়া এলাকার আসলাম প্রামাণিকের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসা থেকে এবার এসএসসি সম্মানের পরীক্ষা দিয়েছে। 12 জুলাই রোববার সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। সে ওই ছাত্রীকে ফুসলিয়ে পাশের একটি জরাজীর্ণ ঘরে তাদের বাড়িতে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির কান্নাকাটি ও চিৎকার শুনে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে আসলে অভিযুক্ত রিফাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে অভিযুক্ত রিফাতকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই ছিল তারেক রহমানের প্রথম বরিশাল সফর। এই সফরে তিনি স্থানীয় পর্যায়ে বেশ কয়েকটি বৃক্ষরোপণ ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান 13 জুলাই বরিশালের গৌর নদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পুনর্খননকৃত শরিকল বাটাজোর খালের পাড়ে নারিকেল ও নিম গাছের চারা রোপণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি গাছ লাগানোর পাশাপাশি দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার উপর জোর দেন এবং রোপণ করা চারাগুলোর সঠিক যত্ন নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। গৌর নদী উপজেলার বাটাজোর খালের দুই পারে মোট 6,000 গাছের চারা রোপণের লক্ষ্যের অংশ হিসেবে এদিন একযোগে 2,500 চারা রোপণের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ করলেই কাজ শেষ হবে না। আজ 2,500 গাছের চারা লাগানো হবে। সবাইকে এসব গাছের যত্ন নিতে হবে। চারা পরিচর্যার উপর বিশেষভাবে জোর দিয়ে তিনি আরও বলেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে। বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণ গাছ নেই উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ ও জলবায়ুর সমস্যা মোকাবিলায় দেশে অনেক গাছ লাগাতে হবে। তিনি সবাইকে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলারও আহ্বান জানান। দেশের 11টি জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে 10 লাখের বেশি মানুষ পানিবন্দী এবং অন্তত 51 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া পর্যটকদের নিরাপত্তা ও বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র 15 জুলাই পর্যন্ত বন্ধ রয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বেসামরিক প্রশাসনকে সহায়তায় চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়িতে সেনাবাহিনীর 10 ও 24 পদাতিক ডিভিশন সদস্যরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।